আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে সুন্দর একটা ভিজিটিং কার্ড তৈরি করা যায়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে আসার পর এখান থেকে চলে যাবেন এই যে পেজ সেটআপে। পেজ সেটআপে আসার পর এখান থেকে দেখুন এই যে পেজ এবং মার্জিন আছে। পেজে আপনারা 3.5 এবং এখানে দেবেন হাইট দেবেন 2 ইঞ্চি এবং এই যে মার্জিন আছে মার্জিনে এখানে টপ বটম লেফট রাইট সব পাশে 0.2 দিবেন। এই যে দেখুন আমি 0.2 দিচ্ছি। এখানে এই যে বটম সাইডে দিলাম 0.2 এবং রাইট সাইডে 0.2। দেওয়ার পর এই যে ল্যান্ডস্কেপে ক্লিক করবেন। ল্যান্ডস্কেপে ক্লিক করে তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখুন এই বিজনেস কার্ডের যে সাইজটা এটা সেট আপ হয়ে গেছে। ঠিক এখন আমি এই বিজনেস কার্ডের উপরে আরেকটা কালার দিব। সে কীভাবে দেব দেখুন, এখান থেকে আপনারা চলে যাবেন ইনসার্ট, তারপরে এই যে শেপ, শেপে আসার পরে এখান থেকে রেক্টেঙ্গুলার নেবেন একটা। এই যে আমি এখান থেকে দেখুন রেক্টেঙ্গুলার নিলাম। রেক্টেঙ্গুলার নিয়ে এখানে একটা প্লাস চিহ্ন আসবে। এই যে প্লাস চিহ্ন মাউস টেনে মাউস চেপে ধরে টান দিবেন, তাহলে এই রেক্টেঙ্গুলার তৈরি হবে। তারপর এখান থেকে এই কালারটা দিবেন একটা। এই যে দেখুন এখানে ফরম্যাটে যাবেন, তারপরে শেপ ফিল্ড এবং এখান থেকে এই যে কালারটা দিলাম। আচ্ছা, এখান থেকে ইচ্ছে মতো একটা কালার দিলেন। আচ্ছা, কালার দেওয়ার পরে এখানে দেখুন এই যে একটা দাগ বসছে, এই দাগটা কীভাবে উঠতে হয় সেটাও আমি আউটলাইনটা কীভাবে সেটাও দেখাবো। তার আগে আরেকটু দেখাই যে এখান থেকে অ্যালাইনটা ঠিক করে নেবেন। এই যে অ্যালাইনে যাবেন, অ্যালাইনে যায় এই যে এখানে দেখুন অ্যালাইন মিডিল, এটা দিলাম। তারপর এখন এটা দেখুন উঠাই দেবো। যে শেপ আউটলাইনে যায় নান দিবে না, নান দেওয়ার সাথে সাথে সে এই দাগটাও চলে গেছে। তারপর আবার চলে আসলে পরে এখানে এই যে ইনসার্ট শেপ, তারপর এখান থেকে নিচে আসার পরে এই যে দেখুন এই যে ফ্লো চার্ট, জাস্ট এখান থেকে 7 নম্বরটায় এই যে এইটা দিবেন। এইটা ক্লিক করার পর এখানে দেখুন আমি এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করে এই যে মাউস চেপে ধরবেন, মাউস চেপে ধরে টান দিলে দেখবেন যে এখানে এই যে এইভাবে সিলেক্ট হয়ে যাবে। এই যে সিলেক্ট হয়ে গেল। তারপর সিলেক্ট হওয়ার পরে এখানে যদি আরও বড় করতে চান বা কী করতে চান তাহলে বড় করতে পারেন। আচ্ছা, তাহলে এখান থেকে একটু টান দিয়ে এই যে দেখুন আমি এখান থেকে এই যে মাউসটা চেপে ধরে এই যে একটু বড় করলাম। এখন ঠিক এই সমান মাপে এটা করার জন্য আমি একটা কপি করব। এই যে এইখানে দেখুন এখানে হরিজেন্টাল এই যে ফ্লিপ, এই যে রোটেট এখানে আসে, হরিজেন্টাল ফ্লিপ দেওয়ার সাথে সাথে জাস্ট ঘুরে গেল। তো এখন কপি করলাম। এই যে রাইট মাউস ক্লিক করে কপিতে ক্লিক করলাম, তারপরে আবার রাইট মাউস ক্লিক করলে পেস্টে ক্লিক করলাম। তারপর এখানে টেনে নিয়ে এখানে রেখে আমি আবার চলে গেলাম। এই যে রোটেটে চলে যাবে ডান পাশে উপরে দেখুন এই যে এখানে রোটেটে ক্লিক করে এই যে প্রথমে ফ্লিপ হরিজেন্টাল বা ভার্টিক্যালি দিয়ে দেখবেন। এই যে ভার্টিক্যাল দিলাম, তারপরে আবার ক্লিক করলাম রোটেটে ক্লিক করে এই যে এখানে পরে দেখুন ফ্লিপ হরিজেন্টাল এখানে দিলাম। বাস দেওয়ার পরে এখানে হয়ে গেল। আবার এখন কালার চেঞ্জ করবে, একটা সাদা রাখবেন আর একটা উপরেরটা আমি কালো দিব। এই যে এখানে ক্লিক করার পর এই যে শেপ ফিল্ড এখান থেকে আমি কালো দিলাম। আচ্ছা, আমার কালার মোটামুটি হয়ে গেল, ডিজাইনটা হয়ে গেছে। এখন আমি লেখাটা এখানে একটা লোগো বসাবো এবং আমার লেখাগুলো বসাবো। তো লোগো বসাতে গেলে আপনি চলে যাবেন ইনসার্ট, তারপরে পিকচার, পিকচার করার পরে আপনার এখান থেকে লোগোটা নিয়ে আসবেন। এই যে লোগোটা নিয়ে আসলাম। লোগোটা নিয়ে আসার পর এখান থেকে দেখুন ইন ফ্রন্ট অফ টেক্সট এই যে বা এখান থেকে থ্রো দিয়ে এই যে এখানে ওয়ার্ক টেস্ট ডান পাশে উপরে ওয়ার্ক টেস্টের থেকে থ্রো দেবেন। আচ্ছা, দেওয়ার পর এই যে আমি দেখুন এখানে আমার লোগোটা বসাই দিলাম। এখন যদি আমি লিখতে চাই তাহলে আপনি ইনসার্ট, তারপরে এই যে ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্টে আসার পরে প্রথমটা দিবেন। দিয়ে আমি এখান থেকে নাম লিখলাম। এই যে আপনাদের নাম লিখতে পারেন। দিয়ে এই যে ওকেতে ক্লিক করলাম। তারপর দেওয়ার পর এখানে দেখুন এই যে নামটা এসে গেছে, কিন্তু এটা সরছে না। তখন কি করবেন, এখানে এই টেক্সট ওয়ার্পে আসে, তো এই যে থ্রোতে আবার ক্লিক করবেন। আচ্ছা, তো তারপরে দেখছেন যে যাচ্ছে না যেহেতু, তখন আবার এই ওয়ার্ক টেক্সটে ক্লিক করে এই যে ইন ফন্ট
অফ টেক্সট, এই যে উপরেরটা দেওয়ার সাথে সাথে এই যে লেখা চলে আসছে, নিচে যেহেতু ছিল এটা চলে আসছে। এই যে এখানে এখন মাউস চেপে ধরে টান দিয়ে এই যে বড় করে দেবে। এই যে আমি দেখুন এখান থেকে জাস্ট চেপে ধরে এই যখন করলাম জাস্ট উপরে ধরে এই যে এখানে বসাই দিলাম। আচ্ছা, বসানোর পর এখন একটু উপরে যাই, এই যে উপরে যাওয়ার পর এখন আবার যাবে না, যে ইনসার্ট ওয়ার্ড আর্ট, তারপরে এখান থেকে কোম্পানি নেমে এই যে দিয়ে কোম্পানি নেম ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করার পর এখানে ক্লিক হয়ে গেল। তা আবার একই অবস্থায় আপনারা এখান থেকে এই যে টেক্সট ওয়ার্ক, এই যে এখানে টেক্সট ওয়ার্ক ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট এটা দিবেন। দিলে ও উপরে দেখা যাবে, কিন্তু এই চলে আসছে। তখন আবার টেনে আপনি এই সাইজ ছোট করে জাস্ট একেবারে বাম পাশের কোনায় বসাই দেবেন, একদম ছোটো করে। এই যে দেখুন হয়ে গেছে প্রায়। এই যে টেনে আমি আমার ইচ্ছে মতো এটা ছোট দেবেন, অবশ্যই নামের চেয়ে কিন্তু ছোট হবে। যেমন এখানে সাইজটা 6 থেকে 8-এর ভিতর দিবেন, ছোট হবে এবং দেখতে সুন্দর যাতে লাগে। আচ্ছা, লেখা হয়ে গেল। এখন নিচে আমি এখানে যেহেতু ভিজিটিং কার্ডে ফোন নাম্বার থাকে, যেহেতু ওয়েবসাইট অ্যাড্রেসটা থাকে, তারপর ইমেল অ্যাড্রেসটা থাকে, এইগুলো এখন বসাবো। ধরে বসে আস্তে আস্তে সমান মাপে বসাবে। তারপর দেখুন এখানে নিচে আমি এই যে আমার আইকনগুলো বসাবো প্রথমে। তো আইকনগুলো বসাতে গেলে প্রথমে ইনসার্টে যাবেন, আবার এই যে শেপে যাবেন। শেপে যাওয়ার পর এখানে ওভেল আছে, দেখেন এই যে গোল যে ওভেল, এইটা নেবেন। এটা নেওয়ার পর শিফট এবং অল্ট চেপে ধরবেন। চেপে ধরে এই যে তাহলে কিন্তু সমান মাপের হবে, এখানে এটা বসাবেন। বসানোর পর এখান থেকে এই যে শেপ ফিল্ড, এখান থেকে কালারটা দিবেন। কালার দিলে এই যে কালার হয়ে গেল, দেখুন এই যে কালারটা হয়ে গেছে, কিন্তু দেখছেন। আপনার ইচ্ছা মতো কালার দিবেন। তারপরে এই শেপ আউটলাইন থেকে এই যে নো আউটলাইন, এটি দেওয়ার সাথে সাথে আউটলাইনটা চলে যায়। তারপর এখান থেকে কপি করবেন, Ctrl+C Ctrl+F দিবেন, অথবা রাইট মাউস ক্লিক করে এখানে কপি করে এই যে এখানে বসাই দিবেন। দেখুন এখানে পরপর আমি 3টে নিলাম। এই যে এখানে আরও শিফট চেপে ধরেও করা যায়, অথবা Ctrl+C Ctrl+F দিয়ে এই যে বড় করতে পারেন। আচ্ছা, এখন Ctrl+C দিলাম, আবার এখানে Ctrl+V বা রাইট মাউস ক্লিক করে পেস্টে ক্লিক করলে হবে। আচ্ছা, 3টে এখন সিলেক্ট করবেন। এখন জাস্ট সমান মাপের যাতে বসে, সেই সমান মাপ করতে হলে কী করবেন, 3টেই সিলেক্ট করবেন, শিফট চেপে ধরবেন। এই যে দেখুন আমি 3টেই শিফট চেপে ধরে সিলেক্ট করে এই যে এখানে অ্যালাইন আছে ডান পাশের উপরে, অ্যালাইনে যায় অ্যালাইন মিডিল, এই যে এখানে অ্যালাইন মিডিল, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে একদম সমান মাপের হয়ে যাবে। তো এখন এইখানে এই 3টের ভিতরে আমি আইকনগুলো সেট করব। তো প্রথমটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে দেখুন এখানে শেপ ফিল্ড, তারপরে পিকচার থেকে আপনার যে আইকনটা যেখানে আছে ঠিক সেখান থেকে আমি সিলেক্ট করে দেবো। এখানে আমার যে লোগোটা আছে যেখানে, এই যে লোগোর আইকন এখানে বসাই দিলাম। ঠিক একই অবস্থায় সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করে শেপ ফিল্ড, তারপর এখানে পিকচার দিয়ে এই যে এখানে আবার এখানে এটা সিলেক্ট করে দিলাম ইমেলটা। এবার ওয়েবসাইটটা আমি সিলেক্ট করব, শেপ ফিল্ড, তারপরে পিকচার এবং এই যে ওয়েব। এই তো 3টে হয়ে গেল। তার জাস্ট এখন আমি লিখবো। নিচে লিখতে গেলে কী করবেন, এই যে ইনসার্টে যাবেন। তারপর দেখুন এখানে আমরা লিখতে গেলে এই যে ইনসার্টে যাবেন, তারপরে শেপে যাবেন। শেপে যায় এখান থেকে এই যে 3 নম্বরটা আছে, দেখুন একটা লেখা, এখানে এটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সাইজটা আপনারা একদম ছোট করে দেবেন, 8 দেবেন, 6 থেকে 8 যে কোনো একটা সাইজ দিবেন। তো দেখুন তারপরে আপনার যে দেশের ফোন নাম্বার লিখবেন সেই কোড দিবেন, কোড দিয়ে এই ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এই যে আমি লিখলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো ফোন নম্বর দিবেন। দেওয়ার পরে এই দাগটা যে উঠাবেন, কীভাবে উঠাবেন দেখুন। আমি প্রথমে এই সাইজটা 8 দিলাম, এই যে 8 দিলাম। আচ্ছা, তখন এই যে বক্সটা কীভাবে উঠাতে হয়, রাইট মাউস ক্লিক করবেন, এটা সিলেক্ট করে নেবেন। অবশ্যই সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে এই যে ফরম্যাট টেক্সট ফাইল, টেক্সট বক্স, তারপরে এখান থেকে নো কালার এখানে দেওয়ার সাথে সাথে এই যে সিলেক্ট হয়ে যাবে। ঠিক একই অবস্থায় আপনারা এই যে ইনসার্টে যাবেন, তারপরে শেপে যাবেন, আবার এই যে লেখাটা এটা নেবেন। এটা নিয়ে জাস্ট এখানে এই যে সিলেক্ট করলাম, তারপর
এখানে সাইজটা দিবেন হচ্ছে ওই যে হোমে যায় সাইজ দেবেন 8 দেওয়ার পর এইখানে ইমেল অ্যাড্রেস লিখবেন। এই যে আপনাদের ইচ্ছা মতো দেখুন ইমেল অ্যাড্রেস আমি লিখলাম। ইমেল অ্যাড্রেস লেখার পর এই বক্সটা কীভাবে ওঠাতে আবার এটা দেখাচ্ছি। জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট মাউস ক্লিক করবেন। সিলেক্ট থাকা রাইট মাউস ক্লিক করে এই যে নিচে যাবেন ফরম্যাট টেক্সট বক্স, তারপর এইখান থেকে জাস্ট নো কালার দিয়ে ওকেতে ক্লিক করবেন। ব্যাস এটা হয়ে গেল। ঠিক একই অবস্থায় এই যে পরের যেটা আছে ওয়েবসাইট, ঠিক একই অবস্থায় এই তারপরে এই যে সেভে আসার পর এই যে এইটা ক্লিক করে এখান থেকে এই যে লিখে দেবেন যে ওয়েবসাইটে। দেখুন এখানে সাইজটা 8 দিয়ে নেবেন। এই যে হোমে যায় এখান থেকে 8 দিয়ে ওয়েবসাইট অ্যাড্রেস দিবেন। আচ্ছা আমি এখান থেকে দেখুন ওয়েবসাইট অ্যাড্রেস দিলাম। ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে এই বক্সটা কীভাবে ওঠাতে আমি শেষবার আবার দেখাচ্ছি, কারণ এই বক্সটা কিন্তু অনেকেই পারে না এবং পরবর্তীকালে সমস্যা হয়। রাইট মাউস ক্লিক করে এখানে এই যে ফরম্যাট টেক্সট বক্স, তারপরে নো ফিল নো কালার দিয়ে এই যে হয়ে গেল। তো এইভাবে আপনারা একটা সুন্দর এই ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন। তো বন্ধুরা আজকে পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।